হ্যালো এভরিওয়ান, বন্ধুরা কেমন আছেন সবাই? তো সন্ধ্যা হয়ে গেছে আর সবাইকে শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ দুপুরে আমি একটু ঘুমাইনি, এদিক ওদিক করতে করতে সময় কেটে গেছে। একটু শুয়েছি আর ঠিক সন্ধ্যের সময় ঘুম পাচ্ছে। কিন্তু আজকে তো দিদি কোথায় ঘুরতে গেছে বান্ধবীর সাথে, তো আমাকে বলেনি কোথায় ঘুরতে চলে গেছে, আমিও জিজ্ঞাসা করিনি। ভাত খেয়ে উঠতে এত তাড়াহুড়ো করে বৃষ্টি এসেছিলো, তো ওর বান্ধবী ফোন করেছে, তো কোথায় ঘুরতে গেছে জানি না। আর মা ঘুমাচ্ছে, তো আমি উঠে গেছি। আর এখন অনেক লেট হয়ে গেছে, তো সন্ধ্যা দেওয়া হয়নি। আমি ভাবছিলাম কি আগে ব্লগটা করব। আর আমার ভাই এসে গেছে, অনেক ডিস্টার্ব করে আমাকে। আমি যখন ব্লগ বানাতে যাই অনেক ডিস্টার্ব করে, তো ওই জন্য ব্লগটা বানাইনি। তো যাই হোক, ব্লগটা এখন থেকে শুরু করছি, তো পুরো ব্লগটা দেখবেন। আর আমি ঝুমুর লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো প্লিজ ধৈর্য সহকারে ঝুমুর লাইফস্টাইল ব্লগ চ্যানেলটা দেখুন, আর ভালো লাগলে সাপোর্ট করুন আমাকে। হিন্দি বই একটা সুবিধা আছে। না যদি বাইকের উপর উঠলো তো ওরা গোটা কত বাইক পেলো, না যদি কারো একটা গাড়ি বা নিজের গাড়িটা নিয়ে চার চাকা নিয়ে গেলো, ওরাও দেখা যাচ্ছে গাড়ি চার চাকা নিয়ে ওর গাড়ি গাড়ি ঘুরছে। বাবা, ওরা কিছু খুঁজে পেলো না এরকম তা নয়। তো সন্ধ্যা হয়ে গেছে আর সন্ধ্যাবেলা একটা জমিয়ে আড্ডা হচ্ছে আমাদের। দেখুন, টিভির ঘরে চলে এসেছি, টিভিটা চালু হয়ে গেছে, মা বাবা দিদি সবাই রয়েছে, আর আমি চলে এসেছি। সন্ধ্যাবেলা একটু হালকা টিফিন করেছি। আর দিদি দেখুন বসে আছে, মা ওইদিকে শুয়ে আছে, বাবা এদিকে শুয়ে আছে, আর আমিও শুয়ে পড়েছি একটুখানি জায়গা পেয়ে। তো বাবা আমার হাতটা ম্যাসেজ করে দিচ্ছিল, ডেলি দিন সন্ধ্যাতে বাবা আমার হাতটা ম্যাসেজ করে দেয়। তো একটা কথা হচ্ছে, টাকা পয়সা থাকলেই জীবনে সুখ থাকে না, মানুষ ভালোবাসে না। তো টাকা পয়সাটাই জীবনের সব কিছু নয়, আসলে ভালোবাসাটাই আমার মনে হয় সব কিছু। টাকা দিয়ে ফল মিষ্টি, জামা কাপড়, গিফট দামি দামি তো কেনাই যায়, কিন্তু ভালোবাসা, ভালোবাসা তো মানুষের অন্তর থেকে আসে, যেটা হয়তো বাবা মা ভাই বোন ছাড়া হয়তো আর কোথাও থেকে পাওয়া যাবে না। তো তো এখন অনেক রাত হয়ে গেছে, প্রায় 10টা বাজে। ওবেলা যা রান্না ছিল সেটাই খাবো। ওবেলাতে চিকেন রান্না হয়েছিল, আর আরও অনেক কিছু রান্না হয়েছিল, মাছও হয়েছিল ওর সাথে। তো যাই হোক, একবেলা চিকেন খেলে আর একবেলা চিকেন খেতে একদম ভালো লাগে না। তো মা এবেলা সিদ্ধ ভাত বানাচ্ছে, আর ওবেলা চিকেন আছে। আর ওবেলা যে চিকেন ছিল সেটা গরম মশলা দিতে দিদি ভুলে গেছিলো, তো মা এটা গরম মশলা দিয়ে একটু গরম করবে, আর ওটাই খাবো। তো হাতটা একটু গরম জল দিয়ে স্যাঁক করলাম। বাবা হাতটা খুব ম্যাসেজ করে দিয়েছে, সন্ধ্যাবেলা হলেই বাবা হাতটা ম্যাসেজ করে দেয়। তো আমিও গরম জল দিয়ে অনেক করে স্যাঁক করছি, 4-5বার স্যাঁক করছি। তো রাতে একবার স্যাঁক করার কথা ছিল, তো সেটাও স্যাঁক করা হয়ে গেছে। হাতের ফোলাটা অনেকটাই কমে এসছে। তো এখনও খাওয়ার জোগাড় হয়নি, আমরা একটু লেট করেই ডিনার করি। 10:30 11টা বাজবে, তারপরে ডিনার হবে। তো মা সবে ভাতটা বসিয়েছে, এখন বাজছে 10টা, ভাত হবে তারপরে খাবো। আমি একাই টিভির ঘরে আছি, বাবা এখন নেই। আর দিদি ফোনে কথা বলছে দিদির বান্ধবীর সাথে। কালকে মনে হচ্ছে আমার দিদি আসতে পারে, জানি না ঠিক, আসতে পারে। তো ফোনে কথা হচ্ছিল মাঝখানে, দেখি কী করে। আর এইদিকে আমার মা একটু মশলা ঢালছে, বাবা দুপুরবেলা সবজি বাজারের সাথে মাছ কাউরি কিছু বাজার করে এনেছিল। এটা মাছ চলবে না, আবার কিনতে হবে। তো দুপুরবেলা মা বাড়ি ছিল না, সেই মা মশলাগুলো ঢালছে। আর টিভিটা কেমনভাবে দেখছি দেখুন, মনে হচ্ছে গেলেই নেবে, চোখ ছোট ছোট করে একদম। তো বন্ধুরা, অনেক রাত হয়ে গেছে আর আমার ডিনার করা হয়ে গেছে। ডিনার কী করবো সেটা তো বললাম, ওবেলার তরকারি ছিল, ভাত, আর মা এবেলা গরম ভাত করেছে আর সিদ্ধ ভাত। তো চিকেন একবেলা খেলে আর একবেলা খেতে ভালো লাগে না, যেটা বললাম। তো অনেক রাত হয়ে গেছে আর দেখছি বিছানাও করা হয়ে গেছে, আমার দিদি বিছানা করে দিয়েছে। এখন বাজছে 12টা, আমরা ডিনার করতে বসলেই আমাদের লেট হয়ে যায়, অনেক গল্প হয় তো ডিনার করার সময়। তো ডিনার করে আমি আমার যে খাওয়ার ওষুধগুলো ছিল, হাত খোলার পরে অনেক ওষুধ দিয়েছি, প্রায় 2000 টাকার ওষুধ কিনেছি। তো সেগুলো খেলাম, যন্ত্রণার ওষুধ আছে, আবার ক্যালসিয়াম আছে, ভিটামিন আছে, তো সেগুলোও খেলাম। দুপুরবেলা একটা ওষুধ থাকে, রাতে অনেকগুলো ওষুধ ছিল, তো সেগুলো আমার খাওয়া হয়ে গেছে। এখন ঘুমাবো, 12টা বাজছে। আজ দুপুরে তো ঘুমায়নি, তো এখন ঘুমিয়ে পড়লে 8:30টার কমে আমি ঘুম থেকে উঠবো না।
আগে তো সকাল সকাল উঠতাম, যেহেতু এখন আমাকে কোনো কাজ করতে হয় না, আমি কাজ করতে পারি না, তো আমি সকাল সকাল উঠিও না, লেট করেই ঘুম থেকে উঠি, ততক্ষণে আমার মায়ের সমস্ত কাজ হয়ে যাবে। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাইকে টাটা বন্ধুরা, গুড নাইট বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।